দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে মানবাধিকার সমাবেশ করেছেন ইসলামী সমাজ। 24শে আগস্ট শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইয়াসিন এবং আবু জাফর মোহাম্মদ সালেহ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় দায়িত্বশীল মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, আমির হোসেন মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আজমুল হক সেলিম মোল্লা, আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান বুলবুল, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান সহ বিভিন্ন থানা, জেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। আসরের নামাজের পরপরই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের কার্যক্রম। এ সময় সংগঠনের শীর্ষ নেতা চলমান বিশ্বের নাজুক পরিস্থিতি এবং এ থেকে উত্তরণের উপায় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করায় ছাত্র জনতার প্রশংসা করেন এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ছাত্র জনতাকে ইসলামী সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইয়ে অতিরিক্ত জুলুম থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য ছাত্র বন্ধুরা যে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, জীবন উৎসর্গ করেছেন, একটা বিরাট বড় কাজই হয়েছে। তাহলে তাদের চেতনা, আমার চেতনা মূলত এক চেতনা। তারা ওই দিন মাত্র শুরু করেছে। আমি বহু আগের থেকে এই বৈষম্য মুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই জন্য তাদেরকে, এই ছাত্রদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলামী সমাজের সাথে সামিল হয়ে যান, আপনাদের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর জমিনকে ব্যবহার করে, আল্লাহর বিধান দিয়ে এমন এক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন আল্লাহর ইচ্ছে করবো ইনশাআল্লাহ। যে সমাজে কোনো হাহাকার থাকবে না, অর্থ সম্পদের কোনো সমস্যা হবে না, সকলে শান্তিপূর্ণভাবে সকল অধিকার নিয়ে বাঁচতে পারবে।